শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালেই দেখো একটা সুন্দর কিন্তু জবা ফুল ফুটবে যেন হালকা কড়ি হয়ে এসছে। আর মুখ টুক ধুয়ে একবার চা খেয়েছি, খেয়ে ছাদে এলাম। নতি স্কুলের জন্য বেরিয়ে গেল। তো এখন ছাদের বেশ পরিবেশটা ভালো। তো সূর্য মামা ঠিকঠাক উঠেছে আর ছোটোটাকে মুখ টুক ধুলো, ব্যাগটা গুছিয়ে রেখেছি রাতে। আর এখানে ড্রেস পরিয়ে দিচ্ছি, ওকে একটু চা দিলাম। ও খুব একটা চা বিস্কুটও সকালে খেতে চায় না। তো সব রেডি করে দিয়েছি, এখন ওর বাবা আসুক তারপরে গাড়িতে তুলে দিয়ে আসি। চলো নিচে যাই একবার। তো দেখো ওকে কিন্তু আমি তুলে দিয়ে এলাম গাড়িতে, ওর বাবা এসেছিলো তুলে দিলাম। এখনও ঘরে কিন্তু কোনো রকম কোনো বাসি কাজ এখনও পর্যন্ত করিনি। উঠানটা ঝাড় দেবো, উঠানটা ঝাড় দিই, প্রত্যেক দিন ধুই। আর এই পা মোছাগুলো কালকে কেচেছিলাম, শুকিয়ে গেছে। এখন ঘরটাও মুছাব, তারপরে পা মোছাগুলো একবারই প্রত্যেক দিন। আর এখানে দুটো সাদা ফুল ফুটেছে, একটা দুটো করে ফুল ফুটলেও তো প্রত্যেক দিন নিত্য পুজো দেওয়া হয়। তো এরকম যদি দু একটা করেও ফুল ফোটে তাহলে নিত্য পুজোটা দেওয়া হয়ে যায় সুন্দরভাবে। তো এই গাছটাতে আবার ফুটছে না। আর এখানে সুন্দর দুটো জবা গাছ আছে, কালারগুলো খুব সুন্দর, কিন্তু ফুল ফুটছে না। তো চলো, বড় মেয়েটা ঘুমোচ্ছে মশারির তলে, এখন প্রচণ্ড পরিমাণে মশার জন্য এইখানে বড় ছোটো করে এই রুমটাতে শুই। তো বড় মেয়েটাকে বললাম উঠতে, উঠুক, ওকে চা দেবো, বিছানাপাতি তুলবো, ঘরের সমস্ত বাসি কাজ সারবো। তো আর এখনো ঝাড় দিইনি, মুছিনি। রাতে একবার মুছে নিই, তারপরে ঝাড়ও দিই। আর কালকে দুটো ডিম এনেছিল, রাখতে ভুলে গেছি, বিড়ালে মনে হয় নষ্ট করে দিয়েছি। কালকে ডিম টোস্ট করবো বলে তার ডিম দিয়ে ওই ব্রেড চপ করলো, তার জন্য ডিমগুলো আর খাওয়া হয়নি। এই রুমটা পরিষ্কারই আছে, এখন ওই রুমে শুচ্ছি। এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি। তো আরেকবার চা খাবো, একবার চা খেয়েছি, আরেকবার একটু বেশি করে চা করলাম। মেয়েটা উঠলো, মুখ টুক ধোবে। তো সমস্ত বাসি কাজ সেরে স্নান করে তোমার সাথে কথা বলছি। তো বাসি কাজ সেরে সমস্ত মুছামুছি করে স্নান করে ছাদে এলাম জামা কাপড়গুলো মেলে দিতে। তো জামা কাপড়গুলো মেলে দিই সমস্ত কিছু, তারপরে আবার তুলসীর তলায় জল দেবো। তো এখানে আর এক বালতি আছে, এগুলো সমস্ত কিছু মেলে নিই। আর ব্যাগ বালতি জল নিয়ে এসেছি। তোমাদের সাথে প্রত্যেক দিন আমি শেয়ার করি আমার এই তুলসী তলাটা, আর প্রত্যেক দিন তুলসী তলায় জল দিই, তাও শেয়ার করি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। যেহেতু আমি ডেলি ব্লগ দিই আর ঘরের কাজকর্ম, পুজো পাশা, রান্না টান্না তোমাদের সাথে এই নিয়েই ভিডিও করি। তো যতটুকু পারি, যতটুকু তোমাদের সাথে শেয়ার করা দরকার ততটুকু শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওটা একটা কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও জাগিয়ে তোলে। তো দেখো ও সকালে এই জিনিসগুলো এনেছিল, তখন বাসি কাপড়ে ছিলাম বলে রাখতে পারিনি। তো এখন ডিবাতে রেখে দিচ্ছি, যখন যেটুকু দরকার তখন সেটুকুই এনে দেয়। তো আমাদের এই মধ্যবিত্ত সংসারে সব জিনিসটাই যে বেশি বেশি করে আনিয়ে রাখবো তার নেই। তো যতটুকু দরকার ততটুকুই আনাই, যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা আনা করাই রাখি। তো বেশি বেশি করে আনায় রাখি না। আর এই লঙ্কা গুঁড়োটা নিয়ে এসছে, তো বড় মেয়েটা বলছে দেখো মা ডেট ফেল হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করে দেবে গ্রামের দোকান থেকে। আর কালকে রাতে যে এই চপ পকোড়ি করেছিলাম ওইগুলো ছিল, ওগুলো দিয়ে জলখাবার, বাসি পাতগুলো সব কিছু ফেলে দেবো। তো এই দিয়ে জলখাবার খাওয়া আমাদের হয়ে যাবে। আর মেয়ে দুটোর জন্য একটু পাস্তা হলো, তো ছোটো মেয়েটার জন্য রাখা আছে, বড় মেয়েটার খাওয়া হয়ে গেছে। আর এখন 11:30টার মধ্যে টাইম হলো। তো এই এই ছোটো মেয়েটা স্কুল থেকে চলে এলো। তো দেখো আমাদের অটোতেই ছোটো ছোটো বাচ্চাগুলো এই স্কুলে যায়, আরও বাচ্চা আছে নামিয়ে চলে আসে। ইনি তো স্কুল থেকে চলে এসে এখানে জুতো মোজা টুপি সব ফেলে ফেলে যাবে। ভাতটা তো বেশিক্ষণ হয় না, তো ভাতটা আগেই বসিয়েছিলাম, ভাতটা এবার হয়ে এসছে, তো ভাতটা আর নামাবো। আর আমি তো চপ দিয়ে তখন জল খাবার খেয়েছি, ওর জন্য একটা চপ 4-5টা মতন পকোড়ি আমি রেখে দিচ্ছি, তো ওকেও দিয়ে দিলাম। আর একটু আলুতে মুসুরিতে চাপিয়েছি। আর কত বড় আমাদের বাড়িতে তো মাছ এভাবে হয় না, তোমরা তো আমার ভিডিওতে দেখিয়েছো। তো মাছ খুব কম হয়, তার মাছ নিয়ে এসছে। আর পাশের বাড়ি থেকে একটু চুনো মাছ দিয়েছে। আর এখানে তেঁতুল, আর মাছের জন্য এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ দেবো। তো আর জলখাবার খেয়ে তো আমরা চা খাই, জন্য দুজনে চাও নিয়ে নিচ্ছি। তো এখানে কড়াইয়ে তেল দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে খুব একটা মাছ হয় না, তো আমি মাছটা খুব একটা ভালো করে কিন্তু রান্নাও করতে পারি না। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা, এখানে সরষা পোস্ত বেটেছি,
তো তো এখানে সরষে পোস্ত বেটেছে, আর ছোটো মেয়েটা এখানে হোমওয়ার্কগুলো করছে, স্নান করেছে, জলখাবার খেয়েছে। আর মাছগুলো দেখো কত বড় বড় পিসগুলো, তো এক একটা মাছে একটা হাত করে। তো মাছটা একটু সরষা পোস্ত আদা রসুন সব দিয়ে একটু টক ঝাল করে করব। এরকম করে খেতে কিন্তু মাছটাও পছন্দ করে। আর আমি সত্যি কথা বলতে কিন্তু আমি কিন্তু খুব ভালো করে আমি আদার্স সব রান্না কিন্তু ভালো করে করতে পারি। তো মাছটা আমার দ্বারা খুব একটা ভালো করে হয় না। তো ওই রকম করে খাবে বললো, তো ওই রকম করে মাছটা দেখো কড়া করে ভাজলাম। আর এখানে পাশের বাড়ি থেকে একটু চুনো মাছ দিয়েছি, তো চুনো মাছটা ভেজে নিচ্ছি একবারই। তো চুনো মাছটা আজ আর করবো না, কালকে চুনো মাছটা টক করবো। আর ছোটো মাছটা একটু দিয়েছিল ওর আর আমার জন্য, মেয়েগুলোতে এই সকল মাছ খাবে না, তো মেয়েগুলো এই মাছ খাবে না। আর দু রকম মাছ খেতে পারবো না, তো অত মাছ খাবার ইচ্ছা নেই। একটু পেঁয়াজ বেশি করে, টমেটো ও আদা রসুন সরষা পোস্ত বাটা, লাস্টে একটু ধনেপাতা দিয়ে মাছটা করলাম। দেখো, তো ও স্নান টানান করলো, ওর একটা ভাড়া আছে, তো ভাড়াটা আগে ছিল না, এই কিছুক্ষণ হলো এসছে। তো চটপট করে রান্না তো তেমন কিছু করিনি, ডাল আর দু রকম মাছ আর মাছের তেল ভাজা, আর এই মাছটা করলাম। তো এই তো মাছের তেল ভাজা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিল, আর মাছের টকটা দিয়ে। তো ও এখনই খেয়ে দিয়ে বেরোবে। তো এখানে আর আমি কিন্তু বড় মেয়েটাকে এখানে খেতে দিয়েছি, আর ছোটো মেয়েটা কিন্তু আগেই খেয়ে নিয়েছে। আর এখনও জলখাবারের বাসন, তারপরে এখানে কুকারে আমি একটু মটর সেদ্ধ করলাম যে তারপর তো দেখলে ঘর দুয়ারের কেমন অবস্থা ছিল। রুটি একবারই করে নিচ্ছি, ঘর দুয়ার পুছলাম, এত বাসন ধুলাম, কুকারটা ধুলাম, তারপরে রুটি করে নিয়েছি, অনেকটা চুলাতে আগুন ছিল, রুটিও হয়ে গেছে। আর ঘুগনির জন্য মটর আলু সেদ্ধ করেছি, তাহলে গ্যাসে ঘুগনিটা করলে রাতে আমার হয়ে যাবে। আর ও তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো, তারপরে সমস্ত কিছু কাজ করতে আমার 3:30 মতো হয়ে গেল। তো এখন আর একটু শোবো, রেস্ট নেবো, যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেলো, ছোটো মেয়েটাকে ঘুম পাড়াতে পারিনি, এতগুলো কাজ ছিল বলে। ও সেই সুযোগে খেয়ে দিয়ে উঠানে খেলনাপাতি খেলতে বসে গেছে, নিয়ে দেখো তো দরজা জানলা লাগিয়ে দিলে ঘুমিয়ে যায়। তো আজকে আমারও মানে নিয়ে ঘুমানোর টাইমটা হলো না বলে ও এখানে খেলছে, আর বেলাটা তো চলেই গেল এইখানে। তো ঘর দুয়ার মোটামুটি সমস্ত কিছু করলাম, ঘর ঝাড় দেওয়া, মুছা, বাসন ধোয়া, আলনা জামা কাপড় গোছা, এই সমস্ত কিছু করে এবার একটু শোবো। আর ভালো লাগছে না, তো অনেকগুলোই কাজ করলাম। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। শুভ বিকেল।